দেখো তাহলে আজকে আমরা পড়বো যে কি জানো মানে লাম কাটা জবর ফরার নিয়ম কি বলছি মানে লাম কাটা জবর মানে এরকম আর কি লাম দিছি এখানে একটা কাটা জবর দিছি হ্যাঁ লাম কাটা জবর এটা কিভাবে পড়বো আমরা স্বাভাবিকভাবে এরকম থাকে না থাকে যে এরকম মানে দুই হরফের মাঝখানে থাকে যে লাম এটা বুঝছো এরকম কাটা জবর থাকে না অর্থাৎ এই একটা শব্দের মধ্যে মাঝখানে লাম এটা থাকে এর উপর কাটা জবর থাকে কেমন দেখা যাচ্ছে এখানে তো দেখো তাহলে এই লাম কাটা জবর এটা আমরা অনেক সময় কি পড়ি ল পড়ি অনেক সময় কি পড়ি মুনি আবার অনেক সময় লা পড়ি যেমন এখানে আল্লাহু এটা ল উচ্চারণ হয়েছে না আল্লাহু আবার এখানে দেখো বিল্লাহি আবার লাম এটা কি হয়েছে লা উচ্চারণ হয়েছে এখন আমরা কখন ল পড়বো হ্যাঁ কখন লা পড়বো এটা আর কি তাহলে দেখো কত নম্বর কি লিখছি লাম কাটা জবরের আগের হরফে কি বলছি মনি লাম কাটা জবরের আগে হরফ অর্থাৎ এই লাম কাটা জবর আছে এখানে এর আগে হরফ কি এখানে হামজা হামজা আলিফ না হামজা কেমন তো কি হবে লাম কাটা জবর আগে হরফে কি হলে জবর হলে কি হলে অর্থাৎ লাম কাটা জবর যেটা থাকবে সেটার আগে হরফে যদি আমরা কি দেখি জবর দেখি তখন সেই লাম কাটা জবর উচ্চারণটা কিরকম হবে সেই লাম কাটা উচ্চারণটা ল হবে ল কেমন ল উচ্চারণ হবে যেমন আল্লাহ কেমন দেখো এখানে এটা লাম কাটা জবর হ্যাঁ লাম কাটা জবরের আগে হরফ কি এখানে হামজা হামজার উপর জবর না হ্যাঁ সেজন্য আল্লাহু এখানে একটা কথা বলছি এখানে দুইটা হতে পারে কি বলছি দেখো লাম কাটা জবর আগে হরফে জবর অথবা কি হলে ফেস হলে এখানে জবর হলেও আমি ল পড়বো আবার ফেস হলেও কি পড়বো ল পড়বো কেমন এখানে আমি জবর দিয়ে উদাহরণ দিয়েছি জবর অথবা ফেস হলে তখন লাম কাটা জবর আগে হরফ লাম কাটা জবর উচ্চারণ কি হবে উনি ল এটা তো বুঝছো এরপর দেখো দুই নাম্বার দেখো লাম কাটা জবর আগে হরফে জের হলে এখানে প্রথমটার মধ্যে জবর ফেস চলে গেছে তার আছে কি জের আছে তাহলে লাম কাটা জবর আগে হরফ যখন জের থাকবে তখন লাম কাটা জবর উচ্চারণ হবে লা কেমন একটা হচ্ছে ল আরেকটা হচ্ছে যেমন বিল্লাহি লিল্লাহি কেমন আরেকটা কথা বলি তাসদিদ না তাসদিদ আচ্ছা এখানে লাম কয়টা কি বলতে পারবো মানে এখানে লাম কয়টা যেমন কি হামজা লাম জবর আল আবার লাম কাটা জবর ল লাম এটাকে কয়বার পড়ছি দুইবার পড়ছি এমনি দিস একটা যেমন কি ধরো তোমরা গণিতের মধ্যে বসছো হ্যাঁ এখানে টু কয়টা টু এর উপর দিছে এটা কি বলে যে হ্যাঁ এটার মানে হচ্ছে টু গুণ টু সমান কত 4 কেমন টু দুইটা তো লেখার সংক্ষেপের জন্য কি বলছি মনি লেখাকে সংক্ষেপ করার জন্য টু এর উপর কি দেয় ফাওয়াদ দেয় তো এখানেও লামের উপর কি দিছে যেটা ফাওয়াদ দিছে যে লাম দুইটা লিখলে এখানে জায়গা বেশি খাবে না সেজন্য লামকে সংক্ষেপ করার জন্য দুইটাকে একটা করার জন্য কি দিছে তাসদিদ দিছে কেমন এতটুকু আমরা যখন ওয়াজিব গুণ খাইতে পারবো তখন বিস্তারিত বলবো আপাতত এগুলো লিখে নাও এখানে না বুঝলে জিজ্ঞেস করো দূর থেকে